আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছে। তো আমাদের ছাদে তো বাগান, যেহেতু আগের থেকে আপনারা জানেন বা সবাইকে আমি দেখাইছি। তো বাগানের পাশে ছোট্ট একটা রুম আছে। তো রুমটা খালি ছিল এতদিন। তো চিন্তা করছি এই রুমটাকে মুরগি পালবো। তো সেই চিন্তা করেই রুমটাকে পরিষ্কার করলাম, ধুইলাম, ওয়াশ করলাম, সব কিছুই আপনাদের এর আগে ভিডিও দেখানো হয়েছে। তো এর 3-4 দিন পরে মুরগি নিয়ে আসলাম। তো 15 দিনের বাচ্চা নিয়ে আসছিলাম আমরা টাইগার মুরগির। তো এগুলো তারপরে 20 দিন হলো, 20 দিনের একটা ক্লিপ। তো আল্লাহর রহমতে মোটামুটি ভালোই। এর ভিতরে এদের যেগুলো খাবার দাবার সব কিছু ঠিক মতো দেওয়া হয়েছে, ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে। মোটামুটি সবগুলো সুস্থ সবল আছে এবং অ্যাক্টিভ। দেখতেই পারতেছেন এরা খুব চঞ্চল এবং দুর্দান্ত। আমাদের খুবভাবে কেয়ার করে দেয়, যেরকম আমি 3বার ওদেরকে দেখাশোনা করি। সকালে একবার ঘুম থেকে উঠে আসি, দুপুরে একবার আসি, বিকালে একবার আসি। 3বার এসে ওদেরকে কেয়ার করি, 3বারই ওদেরকে খাবার দেই, পানিও 3বার করে চেঞ্জ করে দেই। কারণ মুরগি তো সেন্সিটিভ, কারণ মুরগিতে রোগবালাই একটু বেশি হয় বা অন্যান্য ভাইরাস হয়। এই জন্য এদেরকে একটু এক্সট্রা কেয়ার করি যাতে এই প্রবলেমগুলো না হয়। এর আগে মাঝে মধ্যে 2-4-5টা দেশি মুরগি ছাদে ছিল। তো দেখা যায় ওগুলোর সমস্যা করে, ওগুলো দেখা উড়াল দিয়ে নিচে পড়ে যায় বা নানান সমস্যা হয়, থাকতে চায় না। সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে দেশি থেকে টাইগার মুরগিটাই বেটার হবে, সে চিন্তা করে পরে এটা করলাম। তো টাইগার মুরগি এই জন্য নিয়ে আসলাম। এখন দেখা যাক, আল্লাহ ভরসা কীরকম হয়। তো টাইগার মুরগি আগে কখনো পালি নেই, তো এইবারই ফার্স্ট এবং নতুন। তো মোটামুটি পরে এই আরেকটা ক্লিপে দেখেন, এটা কিন্তু মোটামুটি 1 মাস প্রায়। তো 1 মাসে কিন্তু এত বড় হয়ে গেছে। এগুলো মূলত সময় লাগে না, অনেক দ্রুত বড় হয়। আপনাদের 2 মাস হওয়ার আগে আরেকটা ভিডিও দিব, ওইগুলো দেখবেন যে এরা আর কতটুকু বড় হয়েছে। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করব না, কারণ বেশি লম্বা ভিডিও আসলে কেউ দেখতে চায় না। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।